শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়, কত রাকাত পড়ব, কি নিয়ত করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তাও আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, শবে কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়তে হবে, কত রাকাত পড়ব, কি নিয়ত করব? দেখুন, শবে কদর, লাইলাতুল কদর, আল্লাহ তাআলার এক মহিমাময় রাত, একটা মহিমাময় সময়। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে বোনাস দান করেন। সারা বছর আমরা নামাজ আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নামাজকে যদি কবুল করেন, এর পরিণাম এবং এর ফলাফল ইনশাআল্লাহ আখিরাতে লাভ করব। কিন্তু শবে কদর হলো বোনাস। লাইলাতুল কদর, শবে বরাত, লাইলাতুল বরাত, এগুলো হলো বান্দাদের জন্য বোনাস স্বরূপ। এই বোনাস এত বেশি, শবে কদর, লাইলাতুল কদরের এই বোনাসটা এতই বেশি, আল্লাহ তাআলা সরাসরি ঘোষণা করেছেন কোরআনুল কারীমে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর একটা রাতই হলো 83 বছর 4 মাসের সমান। অর্থাৎ 1000 মাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, 1000 মাসের সমান সওয়াব বা 1000 মাসের সমান মর্যাদার দিক থেকে, ফজিলতের দিক থেকে, যার সমান সময় হলো 83 বছর 4 মাস। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়ে, 83 বছর 4 মাস সে 2 রাকাত করে নামাজ পড়ার সওয়াব। এবং কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে লাইলাতুল কদরে, 83 বছর 4 মাস 1 টাকা করে দান করার সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কতই সৌভাগ্যের বিষয়। এজন্য এই লাইলাতুল কদরকে যথা নিয়মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক আমাদের এই লাইলাতুল কদরকে উদযাপন করতে হবে। কোনো ধরনের বাড়াবাড়ি নয়, ছাড়াছাড়ি নয়, বাড়াবাড়ি নয়। অনেকে এই রাতে খুব বেশি আলোকসজ্জা করতে থাকে, তারপরে বিভিন্ন ধরনের আয়োজন করতে থাকে। আয়োজন করতে করতে, বিরিয়ানি আর খিচুড়ির আয়োজন করতে করতে নামাজ কালামের কোনো খবর থাকে না। ভাই, এই রাত খাওয়ার জন্য নয়, এই রাত তো ইবাদতের জন্য, আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য, চাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করানোর জন্য। সুতরাং এই রাতকে যত্রতত্র অথবা যথা আপনি যেমন ইচ্ছা তেমন কাটিয়ে দিলেন, আড্ডাবাজি করে কাটিয়ে দিলেন, আপনি বড় কিছু হারিয়ে ফেললেন। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রমজান মাস পেল, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন, যে ব্যক্তি রমজান পেল নিজের গুনাহ মাফ করাতে পারলো না, তার ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার উপরে আমিন বলেছেন। তো সারা রমজানে আমরা যা করেছি না করেছি, লাইলাতুল কদর হলো নিজের সেই গুনাহ মাফের উত্তম সময়। রমজানে যদি নিজের গুনাহ মাফ করতে না পারি, তাহলে এটা হতভাগ্য এবং কপাল পোড়ার বিষয়। আর এটা বড়ই আপনার বদনসিব, যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারলো না। তো সারা মাসে আমরা হয়তো গুনাহ মাফ করাতে পারলাম না, কিন্তু লাইলাতুল কদর হলো গুনাহ মাফ করানোর একটা উত্তম সময়। যেহেতু এই রাত আল্লাহ তাআলা বোনাস দান করেন, আল্লাহ তাআলা রহমত দান করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠান, আরো অনেক ফেরেশতাকে পাঠান তার নেতৃত্বে, এবং তারা রহমত বর্ষণ করতে থাকে। আল্লাহ তাআলা এই রাতে শান্তি বর্ষণ করেন। সুতরাং এই রাতে যদি আমরা ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ মাফ করে দেবেন। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। সুতরাং এই রাতকে আমরা যেমন তেমন ভাবে কাটিয়ে দেব, সুন্দরভাবে ইবাদত বন্দেগীর সাথে কাটাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক কাটাবো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো, এই রাতে শুধুমাত্র আমরা বুঝি যে এই রাতে শুধু নামাজই পড়তে হয়, মসজিদে গিয়ে শুধু নামাজ পড়ছে। ভাই, এই রাত ইবাদত। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। শুধু নামাজ নয়, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে পারেন, দান সদকা করতে পারেন, কবর জিয়ারত করতে পারেন। মোট কথা, এই রাতে আপনি ইবাদত বন্দেগী যে কোনো ভাবেই করতে পারেন, প্রশস্ততা আছে। এবং অনেকে নামাজ সেটাও আবার নির্ধারিত করে নেয়। বলেছি, বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে বিরত থাকতে হবে। অনেকে আছে নামাজও পড়ে না, শুধু গিয়ে ঘুমায়, এটা হলো ছাড়াছাড়ি। ভাই, আপনি অনেক বড় কিছু হারিয়ে ফেললেন না। এই রাতে অবশ্যই এই রাতকে মূল্যায়ন করে এই রাত উদযাপন করতে হবে।
এবং বাড়াবাড়িও করা যাবে না। শুধুমাত্র আপনার আলোকসজ্জা করে, খাওয়া দাওয়ার আয়োজন করে তারপরে এই রাতের সময়গুলোকে নষ্ট করার কোনো মানে হয় না। এজন্য এই রাতকে আমরা খুব সম্মানের সাথে, মর্যাদার সাথে উদযাপন করবো ইনশাআল্লাহ, ইবাদত বন্দিগির সাথে। এখন নামাজ, এখানে তিনি প্রশ্ন করেছেন যে শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন, কত রাকাত পড়া উচিত। দেখুন, অনেকে 12 রাকাত নির্ধারিত করে দেয় যে 12 রাকাত নামাজ আছে এই রাতে। না, এমন কোনো কথা নেই। আপনি যদি 12 নয় বরং 24 রাকাতও পড়েন কোনো সমস্যা নেই। 12 রাকাত বলতে কোনো নির্ধারিত নামাজ এই রাতে নেই। সুতরাং আপনি এই রাতে নামাজ আপনি যে কয় রাকাত ইচ্ছা পড়তে পারেন। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে 2 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দিবেন তাও করতে পারেন, 4 রাকাত নামাজে সারা রাত কাটিয়ে দিবেন তাও করতে পারেন। নির্ধারিত কোনো নামাজ নেই, নির্ধারিত কোনো রাকাত নেই। আপনি যদি আরো বেশি পড়েন তাহলে সেটাও জায়েজ আছে। হ্যাঁ, তারপরে আপনি এই রাতের নামাজগুলো 2 রাকাত করে পড়বেন। 4 রাকাত করে পড়লেও হবে, উত্তম হলো 2 রাকাত করে পড়া। সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজগুলো 2 রাকাত করে পড়া উত্তম। সুতরাং 2 রাকাত করে আমরা আপনার যে কয় রাকাত সুবিধা হয় সে কয় রাকাত আপনি নামাজ পড়তে পারেন, প্রশস্ততা আছে, বাধ্যবাধকতা নেই। তারপরে তিনি বলেছেন যে কোন সূরা দিয়ে পড়তে হয়। এক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করে, অনেকে বলে যে 3 বার করে সূরা ইখলাস পড়তে হবে প্রত্যেক রাকাতে। এমন কোনো নিয়ম নেই। আপনি সূরা ইখলাসই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই, 3 বারই পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। আপনি সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, যে কোনো এক সূরা মিলালেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়লেন, যে কোনো এক সূরা মিলালেন। সূরা ইখলাস পড়লেও হবে, কিন্তু সূরা ইখলাসই পড়তে হবে এমন কোনো নির্ধারিত নিয়ম নেই, বাধ্যবাধকতা নেই। আপনি এক সূরা পুরো কোরআন শরীফ 2 রাকাতে খতম করে ফেললেন, সেটাও আপনি করবেন। নাজায়েজের কিছু নয় এবং খারাপের কিছু নয় এবং নিয়ম বহির্ভূতও কিছু নয়, বরং সেটা আরো উত্তম। যত বেশি তেলাওয়াত করবেন নামাজে সেটা আরো বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। এবং তিনি প্রশ্ন করেছেন যে কি নিয়ত করতে হবে। দেখুন, এই নামাজগুলো যেহেতু নফল নামাজ বা সুন্নত নামাজ, তো আপনি যে নামাজগুলো পড়বেন নামাজের নিয়ত সুন্নতের নিয়ত করবেন অথবা নফলের নিয়ত করবেন, যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি অথবা আমি 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি, যথেষ্ট। আপনার যে নির্ধারিত আরবিতে নিয়ত করতে হবে অথবা নির্ধারিত বানানো কোনো নিয়ত করতে হবে এমন নয়। আপনি নফল বা সুন্নতের নিয়ত করাই যথেষ্ট, নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ।